রন্ধন অভিধানের মিষ্টান্ন পর্বে সবাইকে স্বাগত। এই পর্বে আমরা বানাবো তিলের পায়েস। চিরাচরিত নিয়ম অনুসারে করলে যা হবে পুষ্টিগুণে ভরপুর ও স্বাদে অনবদ্য। উপকরণ: দুধ 700 মিলিগ্রাম, তিল 1 কাপ 3 ঘন্টা ভিজিয়ে আধা বাটা করা, চিনি 1 কাপ, নারকেল কোড়া 1 কাপ, গোবিন্দভোগ চাল 1 কাপ, যা 15 মিনিট জলে ভিজিয়ে রেখে জল ঝরানো, তেজপাতা, এলাচ থেঁতো করা, কিশমিশ, কাজু যা ভাজা করে নিতে পারেন, না নিলেও হবে। নিতে পারেন 1 চামচ ঘি আর গোলাপ ফুলের পাপড়ি সাজানোর জন্য। চাল, চিনি, তিল ও নারকেল সমপরিমাণ নেওয়াই নিয়ম, তবে স্বাদ অনুযায়ী চিনি নেওয়া যেতে পারে। আমি সব উপকরণ আন্দাজ মতো নিয়েছি, তবে সবার সুবিধার্থে জানাই, চাল, চিনি, তিল ও নারকেল মাপতে আমি 100 মিলিলিটারে কাপ ব্যবহার করেছি, যা 700 মিলিলিটারের দুধের সাথে রান্না হবে। নারকেল কুড়িয়ে নিলাম। প্রায় 3 ঘন্টা ভিজিয়ে রাখা তিল আধ বাটা করতে ব্যবহার করতে পারেন শিলপাটা বা মিক্সার গ্রাইন্ডার। প্রায় 15 মিনিট জলে ভিজিয়ে রাখা চাল জল ঝরিয়ে নিয়ে আমরা শুরু করব রান্নার মূল পর্ব। দুধ যাতে পাত্রের গায়ে না লেগে যায় ও সুন্দর গন্ধের জন্য পাত্রে একটু ঘি মাখিয়ে নেওয়া যেতে পারে, তবে না নিলেও হবে। এবার দুধের সাথে তেজপাতা, এলাচ দিয়ে জাল শুরু করতে হবে। দুধ ফুটে উঠলে দিতে হবে ভেজানো চাল। চাল একটু নরম হয়ে আসলে দিতে হবে আধা বাটা করা তিল। প্রায় 2 মিনিট বাদে দিতে হবে কুড়িয়ে রাখা নারকেল। একটু পরেই দিতে হবে কিশমিশ। চাল পুরো সিদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে নিয়ে তারপরে দিতে হবে চিনি। মনে রাখতে হবে, চিনি আগে দিলে চাল শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চিনি ভালোভাবে মিশিয়ে 2 মিনিট জাল করার পর দিতে হবে কাজু। তৈরি আমাদের তিলের পায়েস। ঘন এই তিলের পায়েস পুষ্টিগুণে ভরপুর ও স্বাদে অনন্য। এই রন্ধনবিধির বিস্তারিত তথ্য লিঙ্কে দেওয়া আছে। প্রায় একই ধরনের উপাদানে অন্য রকমের মিষ্টান্ন বানাতে রন্ধন অভিধানের মিষ্টান্ন পর্বের অন্য ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য এক রান্নার পর্বে।